অনেক হয়েছে দোকান থেকে বরফি খাওয়া। আজকে আমি নিজে বানিয়ে নিয়েছি বরফি। তো দেখে নাও আমি কি দিয়ে বানিয়েছি বরফি আর কিভাবে বানিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একখানা তাল। এখন যখন তালের সিজন, তো তাল ছাড়া অন্য কিছু দিয়ে বরফি বানালে তো তালের অপমান করা হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি তাল। তোমরাও যদি তালের বরফি খেতে চাও তো আমার এই সমস্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো তালটা কত লোভনীয় লাগছে, তাই না? আমি এখন তালটাকে ছাড়িয়ে নেব। ছাড়াতে মনে হচ্ছে একদম তামুল ছাড়িয়েছি। প্রথমেই উপরের কালো খোসাটা আমি উঠিয়ে নেব, তারপর বার হবে ভিতরের হলুদ হলুদ কোষটা। দেখে মনে হচ্ছে টুলটুলে রসে ভরা, আর তালটাও ভীষণ বড় ছিল। তো অনেক টাইম পরে তাল আমার ছিলা হয়ে গিয়েছে। দেখো তিনখানি বিচি বের হয়েছে, একদমই পাকা তাল। সেন্টটা কিছুটা আছে কাঁঠালের মতো, আর দেখতে একদম আমের মতো হলুদ। এখন একটুখানি মাখিয়ে নেব। মাখালে কিন্তু রসটা বের হতে শুরু হয়ে যাবে। তো হাত দিয়ে কিন্তু রসটা বার করা যাবে না, তার জন্য লাগবে একটা গ্রেটার। তো আমি গ্রেটারটা নিয়ে নিই। হাতটা প্রথমে ধুয়ে নিই, একদমই চিপচিপি চিপচিপি আঠা আঠা হয়ে গেছে। তো গ্রেটারটা নিয়ে এখন আমি শুরু করব কাজ। তো দেখতে থাকো, এভাবে ঘষে 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 আধা এক ঘন্টা ঘষে ঘষে তারপরে বের হয়েছে তালের রস। সেই সুস্বাদু নাকি তালের রস, যেত টেস্ট তেতই মেহনত তেতই কষ্ট। তুমি যদি মেহনত আর কষ্ট করতে চাও তবেই খাও তাল, আর যদি না চাও মোটেও তালে হাত দেবে না। এই যে এভাবে ঘষে ঘষে কিন্তু তালের রসটা বের করতে হয়। আমার কিন্তু অসহ্য লেগে যাচ্ছিল, তবে আর কি করা যায়, বানাতেই হবে। ঠেলে নিয়েছি, বানাবো তো বানাবোই। যেহেতু আমি ভাবছি এটা আমি বানাবো, তো আমার বানাতেই হবে, নয়তো আমার কিন্তু একদমই শান্তি লাগবে না। তার জন্য যতই আমার কষ্ট হোক আমি বানাবোই। আর তোমরা যদি চাও বানাতে, আমি তোমাদেরকে বলে দিই একদমই বানাবে না, যা জ্বালা এগুলো। তো প্রথম প্রসেসটা হয়ে গেছে, এখন হয়ে সেকেন্ড প্রসেস। তো প্রথমেই একটা জালিতে ঢেলে নিতে হবে। ঢেলে এখন এইটাতেই ছাকতে হবে, কারণ ভিতরের যে খোসাগুলো ছোট ছোট এগুলো থেকে যায়। এভাবে ছেঁকে নিলে আর কোনো প্রবলেম নাই, একটাও খোসা থাকবে না। তো এভাবে আমি ছেঁকে নিয়েছি, আর এতটুকুই আমার রস বেরিয়েছে, যেহেতু আমি ভালো করে আটিটা চাষি নাই। তো আমি প্রথমে এক বাটি নিয়ে নিয়েছি রস, তারপরে নিয়ে নিয়েছি এক বাটি চিনি। এখন এটাকে একটুখানি মিক্স করে নেব। যেহেতু মিক্স করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ চিনিটা গলতে হবে, মিক্স হতে হবে, তার জন্য আমি কয়েকবারই এভাবে করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো এখানে একটুখানি নুন, নয়তো বেশি মিষ্টি লাগবে। একটুখানি নুন দিয়ে আবার আমি এটাকে মিক্স করব। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, একদম মিহি করে নারকেলটাকেও আমি গ্রেটই করেছি। তো এই নারকেল গ্রেট করে এই নারকেল কুচিটাও আমি এখানে মিক্স করে নিয়েছি। বড় বড় দানা থাকলে ভীষণ ভালো লাগে খেতে, দাঁতে লাগে টাক 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 টাক। তবে আমার মনে হচ্ছে আমি এভাবে গ্রেট করে দিলেই ভালো হবে, মিক্স হবে। তারপরে একটুখানি পান খাওয়া চুন দিয়ে দুধে মিক্স করে এখন দুধটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। কিন্তু পান খাওয়ার চুনটাতে অনেক টাইম কিন্তু বালি কিছু একটা থেকেও যেতে পারে, তার জন্য চার ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে তুমি ঢেলে দিও, কোনো প্রবলেম নাই। কোনো কিছু থাকলেও এই ছাঁকনিটাতে থেকে যাবে, টেনশন হবে না। তারপরে এখন আরও মিক্স করতে হবে, যতক্ষণ না এই দুধে তালের রসে চিনি একসঙ্গে ভালো করে মিক্স না হয়ে যায় ততক্ষণ অনবরত মিক্স করেই যেতে হবে, করেই যেতে হবে। তো আমি অনেকটা টাইম মিক্স করেছি। মিক্স করার পর তারপরে আমার লাস্ট কাজ হলো কড়াইতে এটাকে পাকানো। তার জন্য আমি এক সাইডে কিন্তু কড়াই বসিয়ে রেখেছি কড়াইটাকে গরম হওয়ার জন্য। তো যে কড়াই গরম হয়েছে, এই তালের রসটা আমি ঢেলে দিয়েছি। এটাকে অনেক টাইম পাকাতে হবে।
রসটা খুবই মানে জল জল, তো এটাকে একটু চিকি করার জন্য আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজি। তোমরা চাইলে যদি চাও তাহলে তোমরা এমনি বানাতে পারো, এমনি বানালে কিন্তু মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে। তো এভাবে সুজিটা অ্যাড করে দিলে ভালো হয়। তারপর সুজিটা যেহেতু একটুখানি ফুলতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি আরও 1 বাটি দুধ, এটাও লিকুইড দুধ। তো এখন আমি সুজিটাও পাকিয়ে যাবে আর আমার তালের রসটাও পাকিয়ে যাবে, একদম ভালো করে মিক্স করে করে একদমই শুকিয়ে যাবে। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, এই প্লেটটাতে যেহেতু লেগে যাবে তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে মিক্স করে এই যে হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি। এখন আমি এই প্লেটটাতে সুন্দর করে মিক্স করে রেখে দেব, সুন্দর করে চারকোনা করে রেখে দেব। যেহেতু আমি বেশি বানাই নেই, তো গোটা প্লেটটা আমার লাগেনি, আধাখানা প্লেটেই আমার হয়ে গেছে। প্রথমবার বানিয়েছি তাই আমি বেশি বানানোর চেষ্টা করিনি। তালের রস আধা নিয়েছিলাম, তার জন্য আধা প্লেটই হয়েছে। তার উপর দিকে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে নারকেল গ্রেট করে। আর প্রথমে আমি স্কিপ করে দিয়েছিলাম, বলতে পারিনি, আমি এই মিশ্রণটাতে কিশমিশও দিয়েছি। তোমরা চাইলে কিশমিশ সঙ্গে কাজু বাদামও দিতে পারো। তারপর প্রায় আধা ঘন্টা রেস্টে রাখার পর এটাকে আমি এখন কাট করে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটুখানি পরে কাট করলে ভালো হবে, একটুখানি টাইট হবে। তো আমার তো যেহেতু ভিডিও করার ছিল, ধৈর্য নাই, আরও জলদি জলদি করে শেষ করতে হবে, তার জন্য আমি একটু নরম অবস্থাতেই কেটে নিয়েছি। তবুও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে আধা ঘন্টার থেকে বেশিও রাখতে পারো, তো একটুখানি টাইট হয়ে যাবে। আমি কি করেছি, এভাবে কেটে রেখে দিয়েছি, যেহেতু আমার ভিডিও বানানোর ছিল তাই আমি জলদি জলদি কেটে নিয়েছি। আর দেখো অনেকটা সুন্দর হয়েছে, তবে আরও কিছুক্ষণ পর আরও টাইট হয়ে যাবে। এখন একদম নরম নরম আছে, চাইলে এই অবস্থাও খেতে পারো আর চাইলে আরও রেখে খেতে পারো। তো আমার এই বরফিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি ভালো লেগেছে তাহলে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুকটাকে ফলো করে রাখতে পারো আমাকে বন্ধু করে। আর একদমই লাগছে বেসন বরফি, তাই না? তো বানিয়ে খেতে পারো। টাটা, বাই বাই।